কবরের জিন্দেগিতে যাইয়া যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাথে সাথে চিনতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কারণ আজকের ভিডিওতে এমন তিনটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই দরুদগুলো যদি নিয়মিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ কবরের মধ্যে গেলে যখন ফেরেশতারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও থেকে আপনি সেই তিনটি দরুদ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে ও কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই তিনটি দরুদ অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করা হবে। প্রথম পার্টে আলোচনা করব কবরের জিন্দেগি সম্পর্কে, দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই তিনটি দরুদ, সেই দরুদগুলো সম্পর্কে। তো চলুন হাদিসের আলোকে আলোচনা করা যাক কবরের জিন্দেগি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবে কেরামরা একদিন কোনো একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় নবীজি দেখতে পেলেন ওইখানে একজন মানুষের জন্য কবর খনন করা হচ্ছে এবং কিছুক্ষণ পরই তার জানাজা হবে, দাফন কাফন হবে। নবীজি মনে মনে চিন্তা করলেন, যাক ভালোই হয়েছে, জানাজাটা দিয়েই তারপর যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম, আমরা জানাজা দিয়ে তারপর এইখান থেকে যাব, তোমরা সবাই চুপচাপ বসে পড়ো। সাহাবে কেরাম চুপচাপ বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। সাহাবে কেরাম বলেন, আমরা এতটাই নীরব ছিলাম যে যেন মাথার মধ্যে একটি পাখি বসে রয়েছে, এমন নীরব ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীরবতা ভাঙার জন্য একটি লাঠি হাতে নিলেন। একটি লাঠি হাতে নিয়া তারপর মাটিতে হালকা একটু আঘাত করে বললেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা শোনো, আজকে আমি তোমাদের সামনে কবরের জিন্দেগি সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আলোচনা শুরু করুন, আমরা প্রস্তুত আছি শোনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, তখন দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। দুই ফেরেশতা এসে তাকে সর্বপ্রথমে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, ইসলামকে মানে নাই। তাই সে বলে, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি আল্লাহ তাআলাকে চিনি না, আমি নবীকে সেটাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়বী ভাবে একটা আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটা দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহকে সে একটু স্মরণ করে নাই, একটু সেজদা দেয় নাই। মসজিদ থেকে কত ডাকাডাকি করেছে, নামাজ পড়তে এসো, কল্যাণের জন্য এসো, তারপরেও সে মসজিদে যায় নাই নামাজ আদায় করতে। প্রিয় দর্শক, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা আজকে এই নাফরমানকে ধরো, তার কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। এই বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরটা এতটাই সংকীর্ণ হবে, এতটাই চিকন হবে যে ওই কবরের চাপে তার এক পাঁজরের হাড়
অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যখন একজন মানুষ একটা অ্যাক্সিডেন্ট করে, ধরুন তার হাতটা ভেঙে গেল, অনেক সময় দেখা যায় এক হাতের হাড় ওই অন্য হাড় দিয়ে ঢুকে যায়, তখন ওই মানুষটার কেমন লাগে সহ্য করতে পারে না। তো প্রিয় দর্শক, নবীজি বলেন কবরের দুই পাশের মাটির চাপে এক পাঁজরের হাড় অপর পাঁজরগুলোতে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। তখন কিভাবে সহ্য করবেন? দুনিয়ায় তো কত মানুষের যত্ন করার মতো আছে, মা বাবা ভাই বোন সবাই আফসোস করে কান্নাকাটি করে, তখন আপনার মনটাও একটু ভালো লাগে। কিন্তু কবরের জিন্দেগিতে যখন আপনি শুধু একা থাকবেন, তখন কি উপায় হবে? কেউই আপনার জন্য কান্না করবে না, সবাই হবে আপনার দুশ্মন যদি বদকার হইয়া কবরে যান। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কবরের আযাবকে দুই চোখে দেখতে পারত, তাহলে কেউই দুনিয়াতে সংসার করতে পারত না। সবাই সবার ঘরবাড়ি ফেলিয়ে সবাই জঙ্গলে চইলা যাইত মাওলা পাকের ইবাদত করতে। প্রিয় দর্শক, এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ছাড়া সব পশু পাখি কবরের আযাবকে দেখতে পায়। মানুষ আর জিন দেখে না কেন? কারণ তাদেরই শাস্তি হবে। অন্যান্য পশু পাখি তারা এই দুনিয়াতে মাটির সাথে মিশে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে দংশন করানোর জন্য একটি সাপকে পাঠিয়ে দিবেন। নবীজি বলেন, ওই সাপটা এতটাই বিষাক্ত হবে যে ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়াতে আর কোনো ফসলাদি, কোনো গাছগাছালি বেঁচে থাকতো না। এতটাই বিষাক্ত হবে সেই সাপখানা। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো, আল্লাহ পাক এমন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেবেন তাকে পিটানোর জন্য, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। প্রিয় দর্শক, দুনিয়াতে আপনার প্রতি অন্য মানুষের মায়া লাগবে কখন? যখন সে চোখে দেখবে, কানে শুনবে, তখন আপনার চিৎকার শুনলে তার কাছে মায়া লাগতে পারে। কিন্তু ওই ফেরেশতা এমন যে সে চোখেও দেখে না, কানেও শোনে না, তো সে কিভাবে আপনার প্রতি মায়া করবে? এইভাবে কিয়ামত পর্যন্ত পিটাইতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেন, ওই ফেরেশতার একটা পিটুনির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে লাগতো, ওই পাহাড়টা সাথে সাথে ধুলায় মিশে যাইত। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর আযাব হবে সেই কবরের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেওয়া হবে এবং ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। নবীজি আরো বলেন, পক্ষান্তরে যখন একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, তখনও দুইজন ফেরেশতা আসে। আয়েশা বসিয়ে তাকে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে তো দুনিয়াতে আল্লাহ তাআলাকে মেনেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেছে। সে সাথে সাথে বলে দেয়, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাবান্দি যা বলেছে সবই সত্যি বলেছে। আজকে তোমরা তার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দাও এবং তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তাকে এমন একটি ঘুম পাড়িয়ে দাও যাতে এক ঘুমেই কিয়ামত চলে আসে। প্রিয় দর্শক, তখন রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা তাকে এমন একটি ঘুম পাড়িয়ে দেবে, সে ঘুম থেকে উঠে দেখবে কিয়ামতের মাঠ রেডি হয়ে আছে। প্রিয় দর্শক, তার কোনো কষ্ট হবে না। সেই পরকালের জিন্দেগিতে যাইয়া যদি নাজাত পেতে চান,
তাহলে বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি দরুদ পাঠ করুন। নবীজি কান্নাকাটি করতেন সব সময় কবরের কথা শুনলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এইখানে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার বাকি জিন্দেগিটা সুখময় হয়ে যাবে। আর যদি কেউ সেইখানে ধরা পড়ে যায় তাহলে তার বাকি জিন্দেগিটা দুঃখময় হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা একে একে প্রত্যেকটি দরুদের কথা শুনে নেই, যেই দরুদের আমলগুলো করতে পারলে পরকালের জিন্দেগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে। 1 নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আচ্ছা আপনি বলুন তো দেখি, হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতগুলো থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা তো খুবই সহজ একটি কাজ। আয়েশা, কোনো একটি ময়দানে একটি ঘোড়ার পাল রয়েছে অথবা একটি বকরির পাল রয়েছে। ওই ঘোড়া অথবা বকরির মধ্যে একটির মধ্যে তার মাথার মধ্যে একটু কালো দাগ রয়েছে অথবা একটি চিহ্ন রয়েছে। ও আয়েশা, ওই ঘোড়াটি যদি হারিয়ে যায় তাহলে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ নবী, অবশ্যই খুব সহজেই বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা, হাসরের ময়দানে আমার যারা নেককার উম্মত, যারা দুনিয়াতে বেশি বেশি পরিমাণে অজু করেছে, অজু অবস্থায় পূত পবিত্র রয়েছে, আমার প্রতি দরুদ পাঠ করেছে, তাদের অঙ্গ থেকে, তাদের কপাল থেকে নূরের ঝলক বের হবে। আমি এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কোন সেই দরুদটি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। নবীজি হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ। সেই দরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কোন সেই দরুদ জানতে ইচ্ছে করে? চলুন সেই দরুদের কথাও জেনে নেওয়া যাক। সেই দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে পারবেন কঠিন হাসরের ময়দানে। নবীজি আপনাকে দেখবে, আপনিও নবীকে দেখবেন। তখন কেমন অন্তিম মুহূর্তের জন্ম হবে প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাসরের ময়দানে আপনার একেবারে নিকটেই চান, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে পারবেন হাসরের ময়দানে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি দরুদ পাঠ করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। যদি আপনি দৈনিক 1000 বার বলেন যে কোনো একটি দরুদ, আল্লাহ আপনার 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতটাই দামি হলো দরুদ পাঠের আমল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নবীর প্রতি দরুদ পাঠ করেন। শুধু আমরাই দরুদ পাঠ করি না, স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটিও দামি একটি দরুদ। আর সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে। যদি উপকারী মনে হয়, তাহলে এই ভিডিওটিকে আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন।